আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুলের প্রেমে মোরা প্রেমিক হলাম, রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে কালিমার সঙ্গীন হাতে দিলাম। জীবনের চাওয়া পাওয়া তো করে রসূলকে বেঁধেছি প্রীতি ডোরে। দিন কায়েমের দীপ্ত শপথে, দিন কায়েমের দীপ্ত শপথে চলেছি জিহাদ অবিরাম। পৃথিবীর সব কিছু সারিলাম, রসুলের প্রেমে মোরা প্রেমিক হলাম। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে কালিমার সঙ্গীন হাতে দিলাম। পৃথিবীর সব কিছু সারিলাম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেষের আমার পূর্বে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা ভাই মোহাম্মদ শামসুল হক, পেশ ইমাম, হরিশপুর জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতের হায়াত আল্লাহ তাআলা বারাকা দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের দূর দূরান্ত থেকে বিভিন্ন আগত প্রাণপ্রিয় মুসল্লি কিরাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্দার আলের পর্দানিশী সম্মানিত মা বোনেরা এবং মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন উলামায়ে কিরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। ওই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আজকে আমাদেরকে এই সুন্দর পরিবেশে এই কোরআনের মাহফিলে আসার জন্য এবং বলার জন্য, কোরআনের কথা বলার শোনার জন্য যে রব্বে কারীম আজকে আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজগুলা যেন জোরে হয়, আমার রব যেন আমার আওয়াজ শুনতে পায়। আজকে দেখেন এখানে একটা নাটকের অনুষ্ঠান হতে পারতো, কি ভাই ঠিক আছে না? এভাবে প্যাকেজের অনুষ্ঠান হতে পারতো, বিভিন্ন বাদ্য গান, বিভিন্ন অনুষ্ঠান হতে পারতো। আল্লাহ তাআলা এই জায়গাতে আল্লাহ তাআলা কবুল করেছেন কোরআনের মাহফিল। কি ভাই, বরকতি মাহফিল। দেখেন অনেক ভাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে ঘরে, অনেক মায়েরা ঘুমাচ্ছেন, ঠিক আছে না? যে এই গভীর রজনীতে রাত্রে পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমাচ্ছেন, যে আল্লাহ তাআলার বান্দা কিছু, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, তারা আজকে ভাগ্যবান। হাদিস শরীফে এসেছে কোন আল্লাহর গোলাম যদি ঘর থেকে যদি
দিন শিকার জন্য, দিন শিকার জন্য, ইলম শিকার জন্য, কোরআনের মাহফিলে শোনার জন্য যাওয়ার জন্য ঘর থেকে বের হলো, তো বলতেছেন তারাও একটা তালাবুল ইলম। সুবহানাল্লাহ। যেরকম মাদ্রাসায় আমার আপনার সন্তান, কলেজের সন্তানেরা যখন মাদ্রাসায় লেখাপড়া করে, যারা দিন রাত কোরআনুল কারীম তেলাওয়াত করে, মুখস্থ করে, কোরআন হাদিস পড়ে, নুরানিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা চলে যায়, কি ভাই ঠিক আছে না? এদের দাম আমার আপনার চাইতে কোটি কোটি গুণ আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। বলতেছেন তালাবুল ইলম যখন মাদ্রাসায় থেকে যখন বের হয়, তাদের জন্য এরকম ফেরেশতারা তাদের ধানাগুলা বিছিয়ে দিয়ে থাকে, তাদেরকে স্বাগতম করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া দুনিয়াতে সর্বোচ্চ শিক্ষা, কি বলেন ঠিক কিনা? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ, কি ভাই ঠিক কিনা? সে ইলম মাদ্রাসায় হতে পারে, সে ইলম মক্তব্য হতে পারে, সে ইলম মাদ্রাসায় হতে পারে, সে ইলম ওয়াজের মাহফিলে হ্যান্ডেলও হতে পারে, কি ভাই ঠিক কিনা? যেই জায়গাতে কোরআনের কথা বলা হয়, যেই জায়গাতে হাদিসের কথা বলা হয়, যেই জায়গাতে নামাজের, জান্নাত জাহান্নামের কথা হয়, মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্ত পাবে, মানুষ কিভাবে নাজাত পাবে, গুনাহ থেকে কিভাবে মানুষ বাঁচবে, কিভাবে নিজের প্রতিদিন দৈনন্দিন মানুষ জীবন চলাফেরা করবে, ওই কথাগুলো উলামায়ে কিরাম এই ওয়াজের মঞ্চে বলে থাকেন। আর ওই কথাগুলো যখন আমরা নিজেরা আমল করব, এটাও আমাদের জন্য একটা তালাবুল ইলম শিক্ষা, কি ভাই ঠিক আছে না? যে বান্দা ঘর থেকে এই শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি, আমরা সবাই দিলের কান দিয়ে শুনবো, কি ভাই ঠিক আছে না? দিলের কান দিয়ে শুনবো, এবং যিনি বলবো তার জবান থেকে যেন কথাগুলো আল্লাহ তাআলা যেন হেদায়েতের উভয়ের জন্য জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো তো আমার আপনার জীবনে শেষ হতে পারে ভাই ঠিক আছে না? আজকে আমরা এই মজমাতে, এই ময়দানে আজকে আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি। আগামী বছর এই জায়গাতে সে তাফসীর কোরআন মাহফিল হবে, আমি আপনি দুনিয়াতে না থাকতে পারি, কি ভাই ঠিক আছে কিনা? দেখেন এই ময়দানে, এই জমিনে অনেক মাহফিল হয়েছে, অনেক তাফসীর হয়েছে, আজকে সেই তাফসীরের মাঠে আমার বাবা দুনিয়াতে নাই, কি আছে বলেন? যে আমার মা বোনেরা যে প্যান্ডেলে বসেছেন, গত বছর তার আগে আমার মায়েরা এই মাহফিলে এসেছেন, আজকে তারা দুনিয়াতে নাই। যে আমার প্রাণের ভাই যে মাহফিলে এসেছেন, আজকে আমার সেই আপন ভাই আমার কাছে নাই, আজকে মাহফিলে নাই। যে কলিজার টুকরা সন্তান যে মাহফিলে এসেছেন, আজকে তারা আমাদের মাঝে নাই। একদিন আমিও আপনি হেরে যাব। এই জন্য আমরা অন্তরের দিলের কান দিয়ে আমরা শুনবো কথাগুলো, যেন আমরা প্রতিটা কথা যেন আমল করতে পারি, নিজের জীবনকে যেন বাস্তবায়ন করে নবীর আদর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতে যেন নিজের জীবনকে পরিচালনা করতে পারি। নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের সংসদ হতে নিজের অর্থনৈতিক এভাবে আন্তর্জাতিক পর্যন্ত আমরা যেন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন আদর্শ আমরা পূর্ণাঙ্গ যেন আমরা তৈরি করতে পারি। যদি ভাই ঈমান নিয়ে যদি আমি যদি কবরে যেতে পারি, ঈমান নিয়ে যদি আমরা যদি পরকালে যদি আল্লাহ তাআলার দরবারে যদি আমরা উপস্থিত হতে পারি, ভাই দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী, ভাই কিছুই আপনার আপন হবে না। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন নিজের সন্তান নিজেকে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না, সন্তান নিজের আপন মা বাবাকে পরিচয় দিবে না, নিজের আপন ভাই ভাইকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন ভাই নিজেকে পরিচয় দিবে না, নিজের আপন বন্ধু, যে বন্ধু ছাড়া আমি কোনোদিন চলি নাই,
যে বন্দুক ছাড়া আমি চাপাই থেকে আমি রাজশাহী যাই নাই, ঢাকা যাই নাই, ওই বন্দুক পর্যন্ত সেই দিন আমাকে বলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের পিতা মাতা নিজের সন্তান থেকে পলায়ন করবে সেই দিন। কেউ কারো পরিচয় দেবে না, নিজের আমল ছাড়া ভাই কবরে কিছুই যাবে না। আমার এই টাকা পয়সা সারাদিন সকাল থেকে ফজরের নামাজ না পড়িয়ে দেখেন নিজের পেটের জন্য, নিজের সন্তান বিবি বাচ্চার জন্য আমরা তাদের জন্য খাওয়ার 2 মুঠ খাওয়া দেওয়ার জন্য আমরা কতই না পরিশ্রম করে দিনের পর দিন রাতের পর রাত জমিনের মধ্যে আমরা আবাদ করে গম চাষ করে ধান চাষ করে এভাবে বিভিন্ন ফসল আদি করে থাকি। এই জীবিকা কেন আমরা করে থাকি ভাই? নিজের বিবি বাচ্চা সন্তানগুলোকে ভালোভাবে চালার জন্য কি ভাই? ঠিক আছে না? দেখেন সেই ফজরের নামাজ কাজা হয়ে যায়, সেই জোহরের নামাজ কাজা হয়ে যায়, সেই আসরের নামাজ কাজা হয়ে যায়, সেই মাগরিব এশার চলে যায়, এভাবে সাপ্তাহিক জুমা চলে যায়, বছরে ঈদের ফিতর ঈদের আজহার নামাজ চলে যায়, রমজানের রোজা চলে যায়, খবর নাই। শুধু দুনিয়ার দান্দা, শুধু দুনিয়ার রং তামাশা, দুনিয়ার জন্য পাগল পাগল হয়ে যাচ্ছে, অথচ আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। কে বলেন ঠিক কিনা? আবার সমাজে আমরা পরিচয় দিই আমরা মুসলমান। কি ভাই দেখেন কার জন্য করেন এত সম্পদ, কার জন্য এত পরিশ্রম করেন? তারাই তো আপনার কবরে যাবেন না। কোনোদিন তো বিবিকে নামাজ পড়ার জন্য বলেন নাই, কোনোদিন নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য বলেন নাই, কোনোদিন নিজের বিবিকে পর্দা করার জন্য বলেন নাই, নিজের সন্তানগুলোকে ইসলামের উপরে চলার জন্য কখনো বলেন নাই, নিজের সন্তানগুলোকে কোনোদিন এভাবে মসজিদে যাওয়ার জন্য বলেন নাই। ভাই সেই দিন আপনাকে যখন প্রশ্ন করা হবে কি জবাব দিবেন? কি জবাব দিবেন সেই দিন? ওই দিন তো আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে না। যদি আপনি নেক সন্তান দুনিয়ার মধ্যে তৈরি করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার জন্য দ্বীন ইলম, যেই সন্তানকে শিখালেন, যেই সন্তানকে হাফেজ বানালেন, যেই সন্তানকে আলেম বানালেন, যেই সন্তানকে মুফতি মুহাদ্দিস বানালেন, যেই সন্তানকে মসজিদের ইমাম বানালেন, যেই সন্তানকে মসজিদের মুয়াজ্জিন বানালেন, যেই সন্তানকে মসজিদের খাদেম বানালেন, ওই সন্তান আপনার কবরে ওই দিন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলের দাম অনেক অনেক বেশি। এই মাহফিল থেকে যদি আপনি ফেরার পথেও আপনি চলে যান আর আপনি যদি মারাও যান, আপনাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, রাসূলের কথা। আপনি কোরআনের মাহফিলে এসেছেন, তালাবুল ইলম হয়েছেন, দ্বীন শেখার জন্য এসেছেন। প্রতিটা মানুষের দ্বীন তালাবুল ইলম শিখা ওই পর্যন্ত তার উপরে ফরজ, সর্বনিম্নতম যেই পরিমাণ হলে আমি মুসলমান পরিচয় দিতে পারবো নিজেকে। যেই নামাজ পড়লে নামাজের বিধান, নামাজের ফরজ সুন্নত ওয়াজিব গুলা, নামাজ ভাঙার গুলা, আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে আমরা দৈনন্দিন চলবো, কিভাবে আমরা রোজা রাখবো, অর্থ দিয়েছেন কিভাবে আমরা যাকাত দেব, অর্থ দিয়েছেন কিভাবে হজ করব, নিজেরা কিভাবে ইসলামের উপরে নিজের জীবন যাপন চলবো, ওই পরিমাণ নিজের সন্তান, নিজের বিবি, পরিবার পরিজন গুলা ওইভাবে আমল করা, নিজেদের উপরে ওই ইলমটুকু শিখা তাদের উপরে মুমিন মুসলমান নরনারীর উপরে ফরজ। এই জন্য আপনি নিজের সন্তানগুলোকে দুনিয়াইতে ভাই দ্বীন শেখান। দ্বীন শেখালে আপনার আখিরাতের সামান হবে। হাদিসে এসেছে, যদি আপনার সন্তান এই আলেম হয়ে যায়, মান কারাআল কুরআনা ওয়া আল্লামাহু ওয়া আররা হারামাহু আদখালাহুল জান্নাহ وشفعه في عشرة من أهل البيت كلهم قد وجبت لهم النار। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআনা ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ
বলতেছেন কোন আল্লাহর বান্দা যদি দুনিয়াতে যদি তার সন্তানকে যদি দ্বীন শেখায়, ইলম শেখায়, যদি কোরআন শেখায়, তার সন্তানগুলা যদি মাদ্রাসায় যাইয়া যদি তারা যদি কোরআন হিফজ করে হাফেজ হয়ে যায়, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লাল হালালাহু ওয়া হারামা হারামাহু, তারা কোরআনের মধ্যে যে হারামের কথা বলেছে, তারা হারামকে যারা বর্জন করলো, হালালকে হালাল মানিয়ে চললো, এই কোরআনের উপরে তারা নিজের জীবন যাপনকে প্রতিষ্ঠিত করলো, বলতেছেন তাদের জন্য রয়েছে জান্নাত। ওই সমস্ত যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও মুসলমান ইমানদার, ও শিবপুরের মুসলমান ভাইরা আমার, ও পর্দার মা, এই দুনিয়াতে কয়দিন বাঁচবা গো মা? ও বৃদ্ধ বাবা, এই পৃথিবীতে আর কয়দিন বাঁচবা? তোমার সময় তো সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে ২য় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি ভাই? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতের জিন্দেগি কতটুকু আল্লাহ নবী এক সাহাবী, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতের জিন্দেগি কতটুকু মূল্য? আল্লাহ নবী বললেন, একটা সাগরের মধ্যে যদি একটা সইকে যদি নিক্ষেপ করা হয়, ওই সাগরের মধ্যে যদি সইকে নিক্ষেপ করা হয় আর সইকে যদি দাঁড় করানো হয়, ওই সইয়ের আগার মধ্যে কি পরিমাণ পানি থাকবে, যেই পরিমাণ পানি আমার আপনার চোখের মধ্যে দেখা যায় না। কি ভাই, দেখা যায় কিনা? মুফাসসিরিন ইকরাম বলেছেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, যারা বলা হয়, ওই বালুকে যদি 70 ভাগ করা হয়, যেই পরিমাণ আমার আপনার চোখে দেখা যায় না, ওই পরিমাণ যদি চোখের আগার মধ্যে যদি পানি থাকে, ওই পানি আমার আপনার চোখের মধ্যে দেখা যাবে না। কি বলেন ঠিক কিনা? বলতেছে তোমার আমার জিন্দেগির হায়াত ওই মূল্য। দুনিয়াতে কত বছর থাকবো? 70, 80, 90, 100 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে পারি, এর বেশি তো থাকা যাবে না। দেখেন তো আমার বাবা কত বছর হায়াত পেয়েছেন, দেখেন আমার মা কত বছর হায়াত পেয়েছেন, আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কত নিজের বন্ধু, আপন বন্ধু, কত যুবক, কত গাড়ি অ্যাক্সিডেন্টে করে মারা যায়, কত কারেন্ট শক খেয়ে কত যুবক মারা যায়, কত বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জানি না রে যুবক, কার কোন দিন মৃত্যু হয়ে যায় রে বাবা। এই দুনিয়া এটা হলো সংক্ষিপ্ত সময়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই হায়াতকে দিয়েছেন আল্লাহ দুনিয়াতে তার বান্দাকে পরীক্ষিত করার জন্য। এই জমিনকে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই সমস্ত কত জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, আসমান বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, জমিন বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, পাহাড় বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, পাক পাখিগুলো বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, চন্দ্র সূর্য বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম, ফেরেশতাগুলো বানাইতে কুন ফায়াকুন করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে কুন ফায়াকুন করে বানাই নাই। আমি আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে
আমি আল্লাহ তাআলা আমার কুদরতে হাতে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমি তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষ বানাইতে চারবার করে কসম করেছেন, চারবার করে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ও মা কান লাগাই শোনো, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা কান লাগাই শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন ওয়াত্তিন, আল্লাহ তাআলা ৩ ফলের কসম খেয়েছেন। ওয়াজাইতুন, জয়তুন ফলের কসম খেয়েছেন। ওয়া তুর সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইলাম একটা নারী আর একটা পুরুষ থেকে। আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন নারী একজন পুরুষ থেকে, একজন মহিলা একজন পুরুষ থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। দুনিয়াতে সন্তান যখন জন্ম হয়, হিন্দুর ঘরে সন্তান জন্ম হয়, বৌদ্ধর ঘরে সন্তান জন্ম হয়, খ্রিস্টানের ঘরে সন্তান জন্ম হয়, মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়। প্রতিটা মানুষগুলা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, সমস্ত সন্তানগুলা তারা নিসবাত, তারা মাসুম, কি ভাই ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সন্তানগুলা জন্ম হওয়ার পর তারা সকলগুলা ওই সন্তানগুলা সকল আল্লাহকে স্মরণ করে। সব সন্তানগুলা যখন টা টা করে তারা কান্না করে, আল্লাহ তাআলার রবের গুণগান গায়, আল্লাহ তাআলাকে ডাকে। আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এক একজন মানুষকে এক এক গর্বে আমি এক এক জাতির মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমরা দুনিয়াতে একে অপরকে চেনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মানুষ যখন সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর যখন আস্তে আস্তে করে যখন সন্তান যখন বড় হয়, যখন তার মা বাবার যখন আচরণগুলা, মা বাবার আদর্শগুলা যখন সন্তান যখন দেখতে পায়, যখন ইহুদির ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, ওই ইহুদি যখন তার ঈশ্বরকে যখন তার দেব দেবীকে যখন তারা যখন যেভাবে পূজাগিরি করে, তারা যেভাবে অনুসরণ করে অনুকরণ করে, তখন ওই সন্তানগুলো তখন ওই ইহুদিদের তার ধর্মের উপরে বিস্তার করে। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, যখন হিন্দুরা যখন তার দেব দেবী পূজাগিরি করে, যখন তার মা বাবা যখন তার ধর্মের উপরে যখন সন্তানকে গড়ে তোলে, ওই সন্তান তখন ওই ধর্মের উপরে তখন সেই প্রতিষ্ঠিত হয়ে থাকে। যখন এভাবে প্রতিটা ধর্মের মানুষগুলো যখন তার ধর্মের উপরে যখন তারা যখন অনুসরণ করে, তারা পূজাগিরি করে, ওই সন্তানগুলা তখন তাদের উপরে ধর্মের উপরে তারা তখন ওই ধর্মকে তারা পালন করে। মুসলমানের সন্তানেরা যখন তার মা বাবা যখন নামাজ পড়ে, যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা করে, যখন তার বাবারা যখন মসজিদে যখন সন্তানকে যখন হাতে ধরে যখন আঙ্গুলে করে যখন নিয়ে মসজিদে যায়, সন্তানগুলাকে যখন জুমার দিন যখন মসজিদে নিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে যায়, ছোট্ট শিশুগুলাকে যখন হাতে ধরে মসজিদে নিয়ে যায়, ওই সন্তান আস্তে আস্তে বাবার ওই সিজদা দেখে, ওই আল্লাহ তাআলার ইবাদত দেখে ওই সন্তান তার ধর্মের উপরে হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত দয়া, কত দয়া, কত দয়া। ও চাঁপাইনবাবগঞ্জের শিবপুরের মুসলমান, আল্লাহ আমাদেরকে কত দয়া করলেন, কত মায়া করলেন। হিন্দুরা বলে হিন্দুদের ধর্ম বলো, খ্রিস্টানেরা বলে খ্রিস্টানদের ধর্ম বলো, বৌদ্ধরা বলে বৌদ্ধদের ধর্ম বলো, মুসলমানেরা বলে মুসলমানদের ধর্ম বলো।
আল্লাহ তাআলা বলেন নিজে কার ধর্ম বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো আমার ইসলাম ধর্ম। যেই ধর্মের মধ্যে কোনো চুরি নাই, যেই ধর্মের মধ্যে কোনো ডাকাতি নাই, যেই ধর্মের মধ্যে কোনো সুদ ঘুষ নাই, যেই ধর্মের মধ্যে কোনো মিথ্যার আভাস নাই, যেই ধর্মের মধ্যে কোনো জেনা ব্যভিচার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ধর্ম এমন একটি ধর্ম আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম বাদ দিয়া মানুষ যদি নিজের মন গড়া যদি ধর্ম নিয়ে যদি তারা যদি নিজের জীবনকে পরিচালনা করে, নিজের রাষ্ট্র পরিচালনা করে, নিয়ে সমাজ পরিচালনা করে, সংসার পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন আমার ধর্ম এত সুন্দর ধর্ম, এত উত্তম ধর্ম, এই ধর্ম বাদ দিয়ে যদি তারা যদি দেব দেবীর ধর্ম নিয়ে, ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের ধর্ম নিয়ে যদি তারা যদি নিজের জীবনকে পরিচালনা করে, বলতেছেন তারা দুনিয়ায় তো ক্ষতিগ্রস্ত হবে, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কি বলেন ঠিক কিনা? কি ভাই ঠিক কিনা? এই ধর্ম বড় উত্তম ধর্ম। আজকে দেখেন আমরা মুসলমান সন্তান, দেখেন মুসলমান হয়েও দেখবেন মাঝে মাঝে কিছু ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা সমাপ্ত করি, বলে ওই ধর্ম ঠিক আছে। কি ভাই ঠিক আছে না? সাথে সাথে ঈমান হারিয়ে যাবে ভাই, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, আবার নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ কত সুন্দর আদর্শ, আল্লাহ রাসূলের জীবন। আল্লাহ রাসূল নিজে তার এই কোরআনুল কারীম দিয়ে নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, সব জীবন গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে পরিচালনা করেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ হলো বড় আদর্শ। আল্লাহ রাসূলের সুন্নতের উপরে কোন দুনিয়ার কোন মানুষ, কোন বৌদ্ধ, কোন হিন্দু, খ্রিস্টান পর্যন্ত আল্লাহ রাসূলের এই আদর্শকে তারা অনেক কটূক্তি করেছেন, অনেক অপমান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত পরিমাণ এক কদম পর্যন্ত পিছে হাঁটে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের তার জবানের ব্যবহার এত সুন্দর ছিলেন, এত মাধুর্য ছিলেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে কত কাফের বেঈমান মুসলমান হয়ে গেলেন, ঈমান এনেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত বড় সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহ রাসূলের কথা শোনার পরে দিয়া কত কাফের বেঈমানেরা তারাও নিজে ঈমান এনেছেন। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকবো, আমরা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম, নবীর আদর্শের উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করব। কি বলেন ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানগুলোকে আলেম বানাতে হবে, নিজের সন্তানগুলোকে হাফেজ বানাতে হবে, নিজের মেয়েদেরকে পর্দা করাতে হবে, নিজের বিবিদেরকে পর্দা করাতে হবে। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, যদি দুনিয়াতে যদি তুমি যদি পর্দা করো, স্বামীর যদি আনুগত্য করো, স্বামীর যদি খেদমত করো,
আল্লাহ পাক তোমার জন্য দুনিয়াতে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। আল মারউ ইযা সাল্লাত খামসাহা ওয়া শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালিয়াদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে সমস্ত মা বোনেরা পাঁচটা আদেশ যারা দুনিয়াতে মানবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের খুশখবরি আল্লাহ তাআলা বলে দিয়েছে। এক নম্বরে যে সমস্ত মা বোনেরা নামাজের সময় হয়ে যাবে, যত সময়ে নামাজ আদায় করবে, বলতেছেন নিজেদের রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর সেবা করবে, স্বামীর মালকে হেফাজত করবে। স্বামীর মাল কি শুধু টাকা পয়সা নয়, নিজের স্বামীর মাল, নিজের স্বামীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এগুলাকে তারা যখন সুন্দর আচরণ দিয়ে তাদেরকে ভালোবাসবে, নিজের স্বামীর আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মা, ও পর্দার আলের মা, ও পর্দার আলের বোন, তোমার জন্য আল্লাহ জান্নাত, আল্লাহর জান্নাত। বলতেছেন বান্দে যখন কবরে শোয়াই দেওয়া হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জান্নাতের 8টি দরওয়াজা, ওই বান্দে যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মা গো মা, তোমার সন্তানকে দিন শিখাও, তোমার সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। মান কারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই হাফেজ আলেম দুনিয়া থেকে ইলম শিখে, কোরআন শিখে হালালকে হালাল মানিয়ে চললো, হারামকে হারাম মানিয়ে চললো, কবরে যাওয়ার পরে দিয়া ওই হাফেজের জন্য 70,000 গেট তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 70,000 গেটের মধ্যে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। বলতেছেন ওই হাফেজকে যখন জান্নাতে যখন অর্ডার করা হবে, ওয়াশাফাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুপারিশ করার জন্য অর্ডার যখন করবেন, ওই হাফেজকে যখন ওই জান্নাতের ওই ফেরেশতাগুলা যখন আপনার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা কোরআনে হাফেজ, কোরআন মুখস্থ করে, তারা দুনিয়ার থেকে যদি আমল নিয়ে ঈমান নিয়ে যদি কবরে যায়, ওই সন্তানকে প্রথম গেটে যখন তাকে স্বাগতম করে যখন নিয়ে যাবে, দেখবেন তার কলেজার মা জাহান্নামের মধ্যে জাহান্নামে পড়ে আছেন, জাহান্নামে কষ্ট করেন। ওই হাফেজ সন্তান বলবে, ও ফেরেশতা, আমি একটু তুমি দাঁড়াও। বলবে কেন? তোমার জন্য তো গেটগুলা তোমাদের জন্য সারিবদ্ধ করে ফেরেশতারা স্বাগতম করে, আহলান সালান করে তোমাকে আমরা স্বাগতম করে জান্নাতে নিয়ে যাব। বলবো আমি তো যাব। যেই মা আমাকে দুনিয়াতে আমাকে নিয়ে কত কষ্ট করলেন, যেই মা আমাকে নিয়ে একদিন নয় 2 দিন নয় 10টি মাস ধরে আমাকে যেই মা কষ্ট করেছেন, আমরা সামান্য নাফিক পানি থেকে, এক সামান্য বিন্দু থেকে আল্লাহ পাক আমাকে তোমাকে অস্তিত্ব দান করেছেন। আমি কোরআনুল কারীমের সূরা আল মুরসালাতের মধ্যে 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমি আল্লাহ তাআলা তোমাকে সামান্য নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছি। আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মায়ের পেটের ভিতরে
এমন রেহেমের ভিতরে আমি ছিলাম, একটা কাঁঠালের ভিতরে আমি ছিলাম, কি বলেন ঠিক কিনা? যেই জায়গা হলো অন্ধকারের জায়গা, যেই জায়গার মধ্যে কিছু দেখা যায় না, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না, ফি করারিম মাকিন, এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই মায়ের পেটের ভিতরে রেখেছেন। একদিন নয়, 2 দিন নয়, 10টি মাস ধরে আল্লাহ পাক আমাকে ওইখানে রেখেছেন। আমার যেই মা আমাকে না খাওয়াইয়া আমাকে খাওয়াইলেন, মানুষের বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কাজ করিয়া আমার মা আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইলেন, হাফেজ বানালেন, আলেম বানালেন। আজকে আমি আমার মা ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই হাফেজের দোয়া কবুল করে নিলেন। মাকে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে মাকে জান্নাতে নিয়ে যাবেন। আর অতিক্রম করে যখন আবার একটা গেট যখন অতিক্রম করবেন, ওবার দেখবেন নিজের বাবা জাহান্নামের মধ্যে। যখন দেখবেন ওই হাফেজ ওইখানে বলবেন, আমি তো জান্নাতে যাবই, আমি আমার বাবা ছাড়া জান্নাতে যাব না। ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা, দেখো তোমার সন্তানকে হাফেজ আলেম বানালে কতই না লাভ, কতই না তোমার জীবন ধন্য। আমার মাইকের আওয়াজ যেটুক যায়, আজকে যারা কোরআনে হাফেজের বাবা আছো রে বাবা, যারা হাফেজের মা আছো, তোমাদের জীবন কত ধন্য, কত ধন্য। ও মা, তোমার জীবন কত ধন্য। তোমার এই জান্নাতের পাখি, কোরআনের পাখি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে বলবো, আমার বাবা আমাকে নিয়ে কত কষ্ট করলেন, কত পরিশ্রম করলেন, সারাদিন অটো চালাইয়া, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া। আমার বাবা রাত্রে আসিয়া যখন আমি সন্তানকে যদি না দেখতেন, আমি ঘুমাই পড়তাম। রাত যখন 12টা 1টা যখন বেজে যেত, বাবা ঘরে ফিরিয়ে আমাকে ঘুম থেকে উঠাইয়া না খাওয়াইয়া আমার বাবা কোনোদিন খাই নাই। আমার বাবার পরিশ্রমের টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি। ঈদের দিন আমার বাবা একটা নতুন জামা পরে নাই, আমার মা ঈদের দিন একটা নতুন শাড়ি পরে নাই। আমি সন্তানকে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইলেন। আজকে আমি আমার বাবা ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নিজের বাবাকে জান্নাতে নিয়ে যাবেন মিন হালিল বাইতিহি, নিজের পরিবার পরিজন হাল থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে হাফেজ জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্ত করে। এরপরে দেখবেন নিজের দাদা দাদি নানা নানি, দেখবেন নাতিদেরকে কত আদর করে, কত মায়া করে, মহব্বত করে। ওই লুকিত কিছু গোপনীয় টাকা পয়সা ওই ছোট্ট নাতিগুলার হাতে দিয়ে তাদেরকে মাদ্রাসায় যাওয়ার জন্য দিয়েছেন। কিয়ামতের ময়দানে ওই কোরআনে হাফেজ ওই তার দাদা দাদি নানা নানিদেরকে সুপারিশ করেও তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই হাফেজদেরকে যারা মহব্বত করলেন, যারা ভালোবাসলেন, যারা তাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে লেখাপড়া করে সহযোগিতা করেছেন, কত সন্তান মানুষের বাড়িতে বাড়িতে লজিন থাকিয়া কোরআন হেফজ করে আলেম হয়ে হাফেজ হয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরে, জান্নাতের খুশখবরে ওই কোরআনে হাফেজ তাদেরকে সুপারিশ করিয়া বলবে, আমি তাদের বাড়িতে ডাউলে, আমি তাদের বাড়িতে কত খাওয়ার খেলাম, কত মজার খাওয়ার খেলাম, তারা আমাকে অনেক ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহ পাক তাদের জন্য এই দোয়া হাফেজের কবুল করে নেবেন। সর্বোচ্চ আল্লাহ তাআলা তার হাফেজের মা বাবাকে দান করবেন। বলতেছেন জান্নাতের মধ্যে তাদের এত বড় দাম হবে, এত বড় দাম হবে। দুনিয়ার সূর্য কত বড় আলো, কত বড় আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কোরআনে হাফেজের মাথায়, তার মা বাবার মাথায় এমন ধরনের স্বর্ণের মুকুট পরাবেন, নূরের তাজ পরাবেন, দুনিয়ার সূর্যের চাইতে আলো অধিক পরিমাণ বেশি হবে। সুবহানাল্লাহ। কেমন ধরনের আলো হবে, কেমন ধরনের আলো হবে? বলতেছেন হাসরের ময়দান ওই জান্নাতি মা বাবার, হাফেজের মা বাবার ওই নূরের টুপির আলোর এত বড় উজ্জ্বল, এত বড় উজ্জ্বল হবে,
তাদের নূরের টুপির আলোর দ্বারা এত বড় উজ্জ্বল হয়ে যাবে, হাসরের ময়দান এত বড় আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই ঠিক কিনা? তাহলে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইলে লাভ না লতিফ? বলেন লাভ না লস? লাভ আছে কিনা? অনেক লাভ। নিজের সন্তানগুলোকে যদি দিন শিখান, কোরআন শিখান, আপনার সন্তান আপনি যদি মারাও যান, আপনার সন্তান আপনার জন্য এভাবে জান্নাতের জন্য সুপারিশ করবে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কবরে যাইয়া আপনার সন্তান কাঁদবে, আপনার জন্য দোয়া করবে। আপনি দুনিয়ায় থেকে চলে যাবেন, নেক সন্তান রেখে যাবেন, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার মাগফিরাতের জন্য আপনার সন্তান দোয়া করতে থাকবে। কি বলেন ঠিক কিনা? আর আপনি দুনিয়াতে যে দান সাদকা, যে নেক আমল করে যাবেন, এই আমলগুলা কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় বুঝতে থাকবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন, আমি আল্লাহ তাআলা তোমাকে একটি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইলা কদারিম মালুম, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা স্থায়ীভাবে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে নির্ধারিত করে রেখেছি। 6 মাস অথবা 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত সন্তান মায়ের গর্ভ থাকে। এরপরে দিয়ে সন্তান দুনিয়াতে চলে আসে। আবার বলেন আল্লাহ তাআলা বলেন, ফাকদারনাহু ফানি'মাল কাদিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়ার সবচেয়ে দামি আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে হাত বানালেন, আল্লাহ পাক কত সুন্দর করে আমাকে দুটি পা দিলেন। কি বলেন ঠিক কিনা? একজন ল্যাংড়া মানুষের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ পাক আমাকে কত বড় নেয়ামত দিয়েছেন। আমি যদি আমার হাতের দিকে তাকাই তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাকে কত সুন্দর দুটি হাত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে হাত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর একটা জবান দিয়েছি, মুখ দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে নাক দিয়েছি শ্বাস নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে দুটো চক্ষু দিয়েছেন দুনিয়ায় সৌন্দর্য দেখার জন্য। আল্লাহ আমাকে কত সুন্দর একটা ব্রেন দিয়েছে, এগুলার শুকরিয়া আদায় করা যাবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াইতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। কি বলেন ঠিক কিনা? পারবো? এই জন্য ভাই, যাদের দুনিয়াইতে মা বেঁচে আছে তাদের জন্য জান্নাত বেঁচে আছে, যাদের দুনিয়াইতে বাবা বেঁচে আছে তাদের জন্য রহমত আছে। মা বাবার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন, মা বাবার বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার পর তোমাদের বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যদি থাকে তোমরা তোমাদের মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। আল্লাহ তাআলা দেখেন কেমন ধরনের মা বাবার মর্যাদা দিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে তাদের তোমরা মায়ের সেবা করো, বেশি বেশি করে মায়ের খেদমত করো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন নিজে একজন বৃদ্ধ মা যখন ঘরে ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন জমিনে কাজ করতেন, আর যখন রাতে, যখন গভীরে, যখন রাতে যখন বাড়িতে ফিরতেন, ওই বৃদ্ধ মায়ের মাথায় তেল লাগাই দিতেন, হাতে পায়ের মধ্যে এভাবে তেল মালিশ করে দিতেন, মুখের মধ্যে চুমা খাতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলতেছেন, ওই বাবা তুমি এত বড় বুজুর্গ,
তোমার মুখটা পবিত্র, যেই মুখ দিয়ে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তোমার এই পবিত্র জবান দিয়ে মুখ দিয়ে কেন আমাকে চুমা খাচ্ছ? ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মা আমি তোমাকে চুমা খাই না, আমি তো জান্নাতের মধ্যে চুমা খাই, জান্নাতের মধ্যে চুমা খাই। ওগো মা, আমি তোমার জান্নাতে চুমা খাই। দেখেন মায়ের মর্যাদা কেমন, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের দুনিয়াতে মা আছে ভাইরে কত দাম, কত দাম। আমি একজন এতিম অসহায় গুনাহগার সন্তান, আমার বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমি বুঝি মায়ের ব্যথা কেমন, বাবার ব্যথা কেমন। যে মা হারিয়েছে সে মায়ের মর্যাদা বুঝে, যে বাবা হারিয়েছে সে বাবার ব্যথা বুঝে, অন্য কেউ বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য তোমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি ভাই ঠিক কিনা? হায় আল্লাহ, আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে ছোটবেলা স্নেহ মমতা দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। কি ভাই ঠিক কিনা? এই জন্য আমাদের আজকে দুনিয়াতে যাদের মা নাই, আজকে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আজকে দুনিয়াতে বাবা নাই, বাবার সম্পদ আমরা ব্যবহার করতেছি, অথচ বাবা দুনিয়াতে নাই। এই জন্য আমরা বাবার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন দান করব, তাহলে আপনার সন্তানও আপনার জন্য দান করবে। কি ভাই ঠিক কিনা? তামিজউদ্দিন 1000 টাকা। এই জন্য আমরা আল্লাহর ঘর দান করার জন্য প্রস্তুত আছি তো? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন। আল্লাহর ঘর ভাই অনেক দাম, অনেক দামি। এই ঘরের জন্য যদি আপনি যদি দান করেন, আমাদের পাশে মসজিদ, এই মসজিদের উন্নতি প্রকল্পে মাহফিল করা হয়েছে, আপনারা জানেন। এই মসজিদ আজকে দেখেন অর্থের কারণে ভালোভাবে কোনো টেন্ট দিতে পারে না, পুরো করতে পারে না, রড সিমেন্ট বালুর ইটের অনেক কিছু প্রয়োজন। এই জন্য আমরা যে সাধ্য মতে আমরা অর্থ দিয়ে পারি, আমাদের এই মসজিদকে আমরা উন্নত করব। সকল বলেন ইনশাআল্লাহ, পারবো তো? ইনশাআল্লাহ। এই মসজিদ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই খানা কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করা হবে জান্নাতে যাওয়ার জন্য। খানা কাবাকে যখন বলবে তুমি জান্নাতে চলে যাও, ওই খানা কাবা বলবে আমি জান্নাতে যাব না। যে মসজিদগুলা পুরো পৃথিবীর মধ্যে আনাচে কানাচে যে পাথরের কোনা পড়েছে মসজিদগুলা হয়েছে, যেই মসজিদের মধ্যে যারা রুকু করেছে, সিজদা করেছে, যেই মসজিদগুলাকে যারা দান করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভাগ দিয়ে যারা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মসজিদ তাদেরকে সহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদে দান করতে রাজি কিনা? ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদের অনেক